আজ আমরা দেখব ইনটু এর ব্যবহার। ইনটু মানে ভিতরের দিকে। ইনটু আমরা কখন ব্যবহার করব? যখন কিছু চলমান বা গতিশীল থাকে। এটি অন্য কিছু দ্বারা বেষ্টিত হয়, অর্থাৎ একটি ঘেরা বা আবদ্ধ জায়গায় প্রবেশ করে বা কোনো কিছু রূপান্তর বা পরিবর্তন দেখানোর জন্য। আবার গণিতের হার বোঝাতে আমরা ইনটু ব্যবহার করা হয়। তাহলে এক্সাম্পলগুলো দেখো। দীপা কেম ইনটু দ্য রুম। দীপা ঘরে এসেছে বা এলো। এই বাক্যে দেখো, দীপা বাইরে বা বারান্দায় ছিল মনে করো। বাইরে থেকে বলো বা বারান্দা থেকে যখন ঘরে প্রবেশ বা ঢুকছে, তা মোশন বা পরিবর্তন হচ্ছে। মানে দীপা ঘরের ভিতরে নেই, সে ঘরে ঢুকছে। বা বলতে পারো, বাইরে বা বারান্দা বড় জায়গা থেকে ঘর একটি নির্দিষ্ট জায়গায় বা স্পেস প্রবেশ করছে বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। পরের উদাহরণ দেখো, আই অ্যাম ড্রাইভিং ইনটু দ্য ফরেস্ট। আমি জঙ্গলে গাড়ি চালাচ্ছি। এর মানে আমি বলতে চাইছি এই সময় আমার অবস্থান বা আমি আছি বনের বাইরে। আমি কিন্তু বনের ভিতরে নেই। আমি আর একটু গাড়ি চালালে তারপর বনের ভিতরে ঢুকবো বা প্রবেশ করব। ওই সময়ের কথা বলছি যে আমি কিছুক্ষণের মধ্যে বনে প্রবেশ বা ঢুকবো বা আমি বনের ভিতরে থাকবো। যদি বলতাম আই অ্যাম ড্রাইভিং ইন দ্য ফরেস্ট, তাহলে তুমি বনের ভিতরে আছো এবং বনের ভিতরে তুমি ড্রাইভিং করছো বা গাড়ি চালাচ্ছ, ঘোরাফেরা করছো। কিন্তু আমি এখানে বলছি আই অ্যাম ড্রাইভিং ইনটু দ্য ফরেস্ট। আমি জঙ্গলে গাড়ি চালাচ্ছি। তার মানে তুমি জঙ্গলে এখনো প্রবেশ করোনি, জঙ্গলের আগে আছো। কিছুক্ষণের মধ্যে হয়তো তুমি ঢুকবে, সেটাই বোঝানো হচ্ছে। পরের উদাহরণ দেখো, দ্য টিচার ওয়েন ইনটু ক্লাসরুম। শিক্ষক ক্লাসরুমে গেলেন বা ঢুকলেন। এই সেন্টেন্সে এই শিক্ষকের অবস্থান বাইরে। মনে করো তোমার ওই একই শিক্ষক পাশের রুমে ক্লাস নিচ্ছিল, তারপর তোমাদের ক্লাস নেবে। ওই ক্লাস থেকে বার হয়ে লবি বা বারান্দা দিয়ে হেঁটে তোমাদের রুমে ঢুকবে। মানে লবি বা বারান্দা থেকে ক্লাসরুমে ঢোকার মুহূর্তের কথা বলতে আমরা ইনটু ব্যবহার করা হয়। পরের উদাহরণ দেখো, দ্য ফগ জাম্পড ইনটু দ্য ওয়াটার। ব্যাঙটি জলে লাফ দিল বা ঝাঁপ দিল। এই বাক্যে ব্যাঙের প্রথম অবস্থান ছিল ডাঙায়, একটা আলাদা পরিবেশে, কিন্তু সে লাফ দিয়ে আরেকটি স্তরের মধ্যে ঢুকে গেছে বা প্রবেশ করলো। এইরকম অবস্থা দেখাতে আমরা ইনটু ইউজ করি। ঠিক একইভাবে দ্য ক্যাট জাম্প ইনটু দ্য বক্স। বিড়ালটি বাক্সটির মধ্যে লাফ দিল বা ঝাঁপ দিল। এই বাক্যে বিড়ালটি প্রথম অবস্থান ছিল বড় জায়গা বা মুভমেন্ট হয়ে, এখন তার অবস্থান একটি বাক্সের মধ্যে। এইভাবে আমরা ইনটু ইউজ করা হয়। পরের উদাহরণ দেখো, আই পোর দ্য রাইস ইনটু দ্য ড্রাম। আমি ড্রামে চাল ঢেলে দিলাম। এখানে পোর হচ্ছে ঢালা, এখানে পাস্ট ফর্ম ইডি যোগ হয়েছে। এই বাক্যে দেখো এখানেও মুভমেন্ট হচ্ছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলো। সেটা বলা হচ্ছে যে আমি ড্রামে চাল ঢেলে দিলাম। আবার দেখো, কোনো কিছু তীব্রভাবে স্পর্শ বা সংঘর্ষ দেখাতে ইনটু ইউজ করা হয়। দ্য ট্রাক ক্র্যাশ ইনটু এ পার্ক কার। ট্রাকটি বা লরি একটি পার্ক করা গাড়িতে ধাক্কা মারে। এই বাক্যে দেখো যে একটা গাড়ি যে গতিশীল অবস্থায় আর একটা গাড়িতে যে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ধাক্কা মারলো। এইভাবে গাড়িতে গাড়িতে সংঘর্ষ
বা অ্যাক্সিডেন্ট বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। আবার দেখো, কোনো কিছু রূপান্তর বা পরিবর্তন বা একটি বস্তু তার অবস্থার পরিবর্তন দেখাতে ইনটু ব্যবহার হয়। দ্য ক্যাটারপিলার টার্ন ইনটু এ বাটারফ্লাই। শুঁয়োপোকাটি প্রজাপতিতে পরিণত হয়েছে। যেমন শুঁয়োপোকা একটি পোকা থেকে তার অবস্থা পরিবর্তন বা তার রূপের চেঞ্জ বা পরিবর্তন হয়ে প্রজাপতিতে রূপান্তর হয়েছে। এই রকম পরিবর্তন বোঝাতে আমরা এইভাবে ইনটু ব্যবহার করি। আবার দেখো, দ্য মিল্ক ইজ চেঞ্জ ইনটু কার্ড। দুধ দইতে পরিবর্তিত হয় বা হয়েছে। এই বাক্যে দেখো, দুধ একটা জিনিস, তার গুণ পরিবর্তন হয়ে দইতে রূপান্তর হয়েছে। অন্য ব্যবহার দেখো, আবার ম্যাথ বা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সংখ্যায় ভাগ ও বিভাগ হওয়া বোঝাতে ইনটু ব্যবহার করি। যেমন দে ওয়ার ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। তারা 3টি দলে বিভক্ত ছিল। মোটামুটিভাবে এই রকমভাবেই ইনটুর ইংলিশ সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার করা হয়।